দীর্ঘ ৭৫ বছরে শত সংকটেও দল ছাড়েননি রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজপথে আন্দোলন সংগ্রাম করার কারণে জেল খাটা, অত্যাচার, নির্যাতন সহ্য করা এসব নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, একটি পরিবার। সাধারণ মানুষের পরিবার হিসেবে পরিণত হওয়া আওয়ামী লীগের সবথেকে বড় অর্জন বলে মনে করেন বিশ্লেষকরা। রঞ্জু মাহমুদের ছবি ও মতিউর মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯ সালে গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে রুখে দিয়েছেন হানাদার বাহিনীকে। স্বৈরাচারী শাসন আমলে জেল জুলুম সহ্য করেছেন। অত্যাচার, নির্যাতন সইতে হয়েছে বিরোধী দলে থাকাকালেও, কিন্তু কখনো আদর্শচ্যুত হননি। আওয়ামী লীগ এমন একটি দল, এত কৌশলে, এবং আমার জননেত্রী দেশে ফেরত আসার পরে আমাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে এগুলো আমরা সব মনোৎপাট করেছি। বিএনপি জোটের শাসন আমলে অবৈধভাবে প্রভাষক পদ থেকে চাকরিচ্যুত করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল বগুড়ার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝনুকে। একের পর এক হামলা করা হয় বগুড়ার আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও, কিন্তু ধৈর্য ধরে সামলেছেন সবকিছু। কারাগারে রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। এই যে আপনার অপরাজনৈতিক সংস্কৃতি বা প্রতিহিংসার রাজনীতি, আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই যে আদর্শিক নেতা দল কর্মী থাকার কারণে অত্যাচার নিপীড়ন করে কোনো সময়, এই মার্শাল্লাহ বলেন, জরুরি আইন বলেন, ক্লিন হার্ট বলেন, কোনো সময় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দাবায় রাখতে পারেনি। কেন্দ্রীয় নেতারা বলছেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন থাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠে তিনি আবার নির্বাচন সফলভাবে অনুষ্ঠান করার পরে দল সরকার গঠন করেছে এবং দেশ এগিয়ে চলছে আবার। তো এইভাবেই আওয়ামী লীগের ৭৫ বছর ইতিহাসটি যতভাবেই চেষ্টা করা হোক না কেন, সেটাকে কালেমালিপ্ত করার বা কলুষিত করার বা তাকে ব্যর্থ করার, সেটা কিন্তু ব্যর্থ হয়নি। বিশ্লেষকদের অভিমত, সাধারণ মানুষের দল হিসেবে পরিণত হওয়া আওয়ামী লীগের সবথেকে বড় অর্জন। বাংলাদেশ জাতিসত্তার জন্য একটা রাষ্ট্র প্রয়োজন, সেইটার জন্য কিন্তু আওয়ামী লীগ যুদ্ধ করছে, সংগ্রাম করছে, আজ পর্যন্ত সংগ্রাম করেই যাচ্ছে। সেই জায়গাতে শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ শ্রেণীকে যদি সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগের কাজ করে, তাহলে সেটা আওয়ামী লীগের আদর্শ বা নীতির সঙ্গে পৌঁছায় না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মুখ থুবড়ে পড়া বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।